প্রথমে যাব সালাউদ্দিন চৌধুরীর কাছে। সালাউদ্দিন সাহেব, আগামীকাল বিজয় দিবস, সেই দিন যেদিন শত বাধা, শত হত্যা, শত ধর্ষণের পর অবশেষে জয় মিলেছিল, মুক্তিযোদ্ধারা জয় পালন করেছিলেন এই বর্বর নৃশংস রাজাকারদের হাত থেকে। কিন্তু আজ বেশ কিছু রাজাকারের বাচ্চা তো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে পাকিস্তান ভালো, পাকিস্তানে চলে যাব, আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হব। তাই যদি হয় সালাউদ্দিন সাহেব, তাহলে এই 1971-এর এই ইতিহাসগুলো তারা কি জানে না, নাকি অন্যভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে? মানে কিভাবে এটা হচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, উত্তর খুঁজে পাচ্ছি না। বলুন। ধন্যবাদ কিশোর বাবু। প্রথমেই আমি ভারতের যে ৩,৮৭৫ জন বীর সৈনিক তাদের বুকের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছেন, ওনাদের স্মৃতির প্রতি, ওনাদের পরিবারের প্রতিটি সদস্যের প্রতি প্রণাম সালাম জানাচ্ছি। এবং আপনাদের প্রতি এই বাঙালি জাতির আজন্মের ঋণ, আমরা কখনোই সেই ঋণ ভুলব না। আর যারা আজকে পাকিস্তানে কথা বলছে, আমি পাকিস্তানের শেহবাজ শরীফ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর দাসকে পতিত সরকার, তাদেরকে বলছি, তোমরা তোমাদের এই পাপের সন্তান বাংলাদেশ যেগুলো আছে এগুলোকে নিয়ে যাও। আমরা পুরো বাঙালি জাতি চাঁদা তুলে জাহাজ ভাড়া করে তোমাদের পাপের সন্তানগুলোকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ওরা পাকিস্তান চায়, এদেরকে পাকিস্তানে নিয়ে যাও। আর যেখানে বাংলাদেশে 5 লক্ষ আটকে পড়া পাকিস্তানি বা বিহারি আছে, যাদেরকে দিয়ে তোমরা বাংলাদেশে এখন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছ, যার দালিলিক প্রমাণ আমার কাছে আছে, যাদেরকে তোমরা নিয়ে পাকিস্তানে ট্রেনিং দিয়েছ, এদেরকে সবাইকে তোমরা নিয়ে যাও। আর যদি নিয়ে না যাও, তাহলে 71-এ যেমন তোমাদের উপর বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আবার ঝাঁপিয়ে পড়ব। মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ আমরা করেছি, এটা কখনোই ভুলবে না, কখনোই মনে করবে না যে আমরা লড়তে ভুলে গেছি। আমরা লড়বো, আমরা কথা বলতে শুরু করব। তোমাদের এই বাপের সন্তানকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। 5 লক্ষ বিহারিকে নিতে হবে বাংলার মাটিতে বসে। যারা যারা পাকিস্তানের পক্ষে কথা বলবে, প্রত্যেকেই পাকিস্তানের বাপের সন্তান। এই সমস্ত পাকিস্তানি বাপের সন্তানদেরকে জাহাজ বুঝাই করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে। তোমরা যেহেতু ভিক্ষুকের জাতি, তোমাদের যেহেতু ভিক্ষা করার মতো একটা বাতিও নাই, কোনো সমস্যা নাই। আমরা 18 কোটি বাঙালি, আমরা সবাই চাঁদা দিব, চাঁদা দিয়ে জাহাজ ভাড়া করে তোমাদের এই বাপের সন্তানগুলোকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করব। আগামীকাল 16 ডিসেম্বর আমি তোমাদেরকে 3 মাস সময় দিচ্ছি। 3 মাসের মধ্যে তোমাদের এই বাপের সন্তানকে এই দেশ থেকে নিতে হবে। তা না হলে তোমাদের এই বাপের সন্তানের বিরুদ্ধে আমরা বাঙালি জাতি যদি কোনো ব্যবস্থা নেই, তাহলে তার দায় এবং দায়িত্ব পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের কথিত সরকার এবং পাকিস্তানের এই নষ্ট জনগণ থাকবে। ঠিক সালাউদ্দিন সাহেব, আমি জানি আপনি ইমোশনাল হচ্ছিলেন। আমি আজ একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম, পার্সোনালি কথা বলছিলাম, সাংবাদিক হিসেবে কথা বলতে হয়। আজকের বাংলাদেশের পরিস্থিতি দেখে তিনি কেঁদে ফেলেছিলেন যে মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণ, নিজেদের রক্ত, নিজেদের মাংস নিয়েই এই স্বাধীনতা নিয়ে এলো, নিজেদের প্রাণ দিয়ে এই স্বাধীনতা নিয়ে এলো। আজ তাদের শুনতে হচ্ছে যে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের বন্ধু। আমি মানসদার কাছে যাব। মানসদা, পাকিস্তান বাংলাদেশের পরম বন্ধু এমনটা বলছে ইউনুসপন্থীরা, এমনটা বলছে জামাতি, হেফাজতি এবং রাজাকারের বাচ্চারা। আমি একটা কোট পড়ছি মানসদা ছোট্ট করে। যে সময় 93,000 পাক সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে এবং আনকন্ডিশনালি করে, তখন লেখা ছিল, সেইখানে লেখা ছিল, সেই কাগজে লেখা ছিল যে Pakistan Eastern Command agreed to surrender all Pakistani armed force in Bangladesh and general officer যার নাম লেখা রয়েছে সে কি করছে, সারেন্ডার ইনক্লুডস অল পাকিস্তানি ল্যান্ড, এয়ার, নেভাল ফোর্স, সব কিছু তারা সারেন্ডার করে লিখে সাইন করে দেয়। সেই সময় নিয়াজি ছিল, সে আরও একটা অমানুষ। এই টিক্কা খান যেমন একটা অমানুষ, আরও একটা অমানুষ নিয়াজি। তো এই লজ্জাটা ভুলে গিয়ে এখন তারা এত কথা বলে কি করে? তারা কি লজ্জার কথা, ইতিহাসের কথা ভুলে গেছে, না আমরা কোথাও পিছিয়ে পড়ছি, আমরা বলতে পারছি না, হয়তো আমাদের আরো প্রচার করার প্রয়োজন, নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর মধ্যে? মানুষদা, একটা উগ্রবাদী মানসিকতা কোন পর্যায়ে গেলে তারা এই ইতিহাসটাকে অস্বীকার করতে পারে যে প্রথম বাংলাদেশের যে স্বাধীন সরকার গঠন করা হয়েছিল সেটা বাংলাদেশেই হয়নি। তুমি 25শে মার্চ যখন সার্চ লাইটের ঘোষণা হয়, তারপরে 10ই এপ্রিল প্রথম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন হয়, কিন্তু সেটা বাংলাদেশের মাটিতে নয়, সেটা হয়েছিল ভারতের মাটিতে আগরতলায়। আরো একটা তথ্য দিই, 10ই এপ্রিল ভারতের মাটিতে যখন প্রথম বাংলাদেশের স্বাধীন সরকার গঠন করা হলো, তার 7 দিন পরে প্রথম বাংলাদেশের স্বাধীন সরকার যে শপথ নিয়েছিল সেই গ্রামটার নাম হচ্ছে মেহেরপুর, এবং যে জায়গাটাতে শপথ নেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে শিবতলা বা বৈদ্যনাথ তলা। অর্থাৎ প্রথম বাংলাদেশের স্বাধীন গণপ্রজাতন্ত্রী সরকার শপথ নিয়েছিল একটি বৈদ্যনাথ তলায়। তারপরে এরা কোন উন্মাদ অস্বীকার করে ভারতের অবদানকে, অস্বীকার করে ভারতকে। আসলে এরা কেউই প্রকৃত বাংলাদেশের নয়, এরা সম্পূর্ণভাবে পাকিস্তানের উগ্রবাদী এজেন্টদের দ্বারা পরিচালিত। বাংলাদেশে এখন প্রচুর ISIS এজেন্ট ঢুকেছে, উগ্র মৌলবাদীরা এখন চালাচ্ছে। কয়েকদিন আগে ওখানকার একজন গায়িকা কাঁদতে কাঁদতে বলেছেন যে বাংলাদেশের গ্রামে গঞ্জে নাচ গান বন্ধ করে দেওয়া হচ্ছে। সোজা কথা হচ্ছে, যে ভারতবর্ষ পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করতে পারে, সেই ভারতবর্ষ বাংলাদেশকে মৌলবাদ মুছে দিতে পারে বাংলাদেশ থেকে, এবং সেটা যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন নেভাতে হবে, নাহলে সেই আগুনে কিন্তু আমাদেরকেও পুড়তে হবে। মানসদা ঠিক বলেছেন, পাশের বাড়িতে আগুন লাগলে তো আগুন নেভাতেই হবে, কিন্তু পাশের বাড়ির আগুনের মধ্যেই আবারও নতুন করে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আমি দেখাই সেই ট্রেন্ডটা এই মুহূর্তে কি। দুটো জিনিস। 1 নম্বর, বাংলাদেশে এই মুহূর্তে বিজয় দিবসের আগে আবারও নতুন করে জয় বাংলা স্লোগান, একদিকে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে যদি সেই ছবি দেখানো যায়, এবং রাজাকারের বাচ্চা যাদের বলে শেখ হাসিনা, সেই শেখ হাসিনার কথায় যারা রাজাকারের বাচ্চা, আমার কথা নয়, তারা দেখুন যে আবার নতুন করে জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে বাংলাদেশে, আপনাদের বাংলাদেশে। কট্টরপন্থী ইউনুসপন্থী দেখছেন, হ্যালো, আপনাদের দেখুন জয় বাংলা লেখা হচ্ছে। ভয় লাগছে? কট্টরপন্থীরা দেখছেন, ভয় লাগছে তাদের হয়তো। এই ছবি একদিকে, এর পরের ছবিটা দেখাই, যেখানে ছবিতে স্পষ্ট যে আওয়ামী লীগের বহু নেতা কর্মী তারা শহীদ স্মরণ করছেন শহীদ দিবসে, যাদেরকে শহীদ বলে মানতেই চায় না ইউনুসপন্থীরা, কট্টরপন্থী ইউনুসপন্থী মৌলবাদী রাজাকারের বাচ্চা, সবই একই কথা আমার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।